প্রথমেই ৭১ সালে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন চিকিৎসাধীন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। ফ্যাসিবাদী সরকার তো এক কথাই শেষ, ফ্যাসিবাদী হাসিনা সরকার খুনি সরকার। সেখানে সাধারণ মানুষ এখন যে পরিস্থিতিতে আছে আমি মনে করি অত্যন্ত সুন্দর, ভালো, অনেক ভালো আছে। সেই সময়টাতে খুনি হাসিনা সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, মানুষের ভোটাধিকার প্রয়োগের কোনো মাধ্যম ছিল না। যাক, সেই ৭৫-এর একদলীয় শাসন যেটা বলে বাকশাল, সেটাই এই খুনি হাসিনা ১৫ বছরের তাই চালিয়েছিল এবং সেটা থেকে মুক্ত হয়ে সাধারণ মানুষ সহ আমরা অনেক আনন্দিত এবং প্রফুল্ল বোধ করছি। এই হামলায় জর্জরিত আমিও একজন কারা নির্যাতিত এই সরকারের আমলে, আওয়ামী সরকারের আমলে। আমার মতো অসংখ্য নেতাকর্মী ভাই বোন যারা কারা নির্যাতিত হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ভাষায় প্রকাশ করার মতো না। তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি যে নির্দেশনা দিয়েছেন এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ যে নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে আমাদের চাঁদপুর ২ আসনের কর্ণধার আলহাজ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেব যে বক্তব্য এবং নির্দেশনা দিয়েছেন আমরা অক্ষরে পালন করছি। ওনাদের প্রথম নির্দেশনা ছিল কারো বাড়িতে হামলা করা যাবে না, পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, কোনো চাঁদাবাজি করা যাবে না, কোনো চাঁদাবাজির সাথে কোনো নেতাকর্মী সম্পৃক্ত হওয়া যাবে না, খবর পেলে তাৎক্ষণিক প্রতিবাদ করতে হবে। আগামী নির্বাচন অবশ্যই সাধারণ মানুষ যাতে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটাধিকার প্রয়োগ করতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে আমরা সবসময় চাই ফেয়ার নির্বাচন হোক, যে দলই হোক। আমি আমার পক্ষ থেকে বলতে ব্যক্তিগত অপিনিয়ন, যে দলই নির্বাচিত হবে আমরা স্বাগত জানাবো। সাধারণ মানুষ পারসেপশন যেখানে করবে আমরা সেটার সাথে একমত থাকবো। এটা আমাদের বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, বিএনপির যারা বিশেষজ্ঞ আছে, রাজনৈতিক বিশেষজ্ঞ আছে, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি। নিশ্চয়ই আমরা আশাবাদী যে সেই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের মঙ্গল হবে, বাংলাদেশ একটা সুন্দর পথে এগোবে বলে আমার বিশ্বাস, আমার ধারণা। বিচ্ছিন্ন কিছু ঘটে নাই এই কথাও আমি বলতে চাই না, হয়তো অনেক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, কিন্তু ঢালাওভাবে যেভাবে প্রচার হচ্ছে, যেভাবে বলা হচ্ছে সেভাবে ঘটছে বলে আমার ধারণা। তার কারণ হলো আমাদের নেতা আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের যে কঠোর সিদ্ধান্ত, কঠোর যে নির্দেশ হলো কোনো দখলদারিত্ব, কোনো চাঁদাবাজি এগুলো করা যাবে না। করলে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন জেলায় থেকে মহানগর এবং কেন্দ্র পর্যন্ত অনেকের বিরুদ্ধে অনেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এখন উনি সিদ্ধান্ত নিয়েছেন অভিযোগ প্রমাণ নয়, অভিযোগ আসলেই ব্যবস্থা, প্রমাণ পরে। সুতরাং তারপরে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে যদি তারপরেও বাড়াবাড়ি করে আমাদের দলের নেতাকর্মীরা, তাহলে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাহলে বিএনপি নিশ্চয়ই তার দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সেরকম কিছু বৃহৎ করেন, সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে আমাদের দলের এই যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের ছেলেরা আমাদের এলাকার। আপনি আমাদের এলাকায় খবর নিয়ে নেবেন, যেহেতু আমি সারা বাংলাদেশের রাজনীতির দায়িত্ব আমার না, আমার নির্দিষ্ট উপজেলার রাজনীতি আমি করি, সুতরাং আমার উপজেলার দায়িত্ব আমাদের উপজেলার সংখ্যালঘিষ্ঠ যারা, তাদের বাড়িঘর পাহারা দিয়েছে আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের ছেলেরা। নিরপেক্ষ নির্বাচন হবে, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। সেদিন বাংলাদেশে যে সুশাসন ফিরে আসবে, বাংলাদেশে আইনের শাসন ফিরে আসবে, বাংলাদেশে যে অর্থনৈতিক সেক্টরে যে ধস নেমেছে, যে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতি, সেই অর্থনীতিকে আবার দাঁড় করাবে।